شاهد عالم عاشق हो बिरादर शहन शाहिद आलम मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना मिश्कों से ज्यादा मुबारक जिसका पसीना कर दिल में तरफ हो मेरे आका का जियारा कर दिल में तरफ हो मेरे आका का जियारा एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आए नबी दिखला दे मदीना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول পশ্চিম ভাওয়াল মোহাম্মদিয়া হামিদিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 6 জানুয়ারি 2026 সভাপতি আলহাজ হযরত মাওলানা নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুম হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা এই এটা বন্ধ ওই দিকের মাইক চলে না এটা বন্ধ করো মনিটর বন্ধ করো ইকো দিবা না বলছি না রিভার্ব থাকবে ইকো থাকবে না আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ইকো হয় কেন আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ এদিকের আওয়াজ হয় এটা আওয়াজ হয় না কেন সমান আওয়াজ আসবে তো দুই দিক থেকে এটা আসে না কেন দেখো জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি যদি অসুস্থই থাকি এই জীবনের কোনো দাম নেই টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নেই কিন্তু আপনি আমি যদি সুস্থ থাকি এর থেকে সুখের জীবন আর কিছু নেই আল্লাহ সাউন্ড ভাই জীবনের আমি তোমাদের সুন্দর করতে বলি হুদা খালি মোরাইলে কোনো লাভ আছে সাউন্ডটা 1 মিনিট আগে যেরকম ছিল এরকম দাও সাউন্ডটা স্পষ্ট করো মোবাইলগুলো বন্ধ রাখলে আশা করি ভালো হবে এমন এক টাইম যে টাইম দুনিয়ার সব দরজা বন্ধ আল্লাহর রহমতের দরজা খোলা হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই আবার এক আওয়াজে পড়েন তো একবার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
শুধু নবী বলছেন আমার একার জন্য দোয়া করিও না, আমার আহলে বাইত যারা এদের জন্য দোয়া করো। কেমনে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটা একবার পড়বেন, সাথে সাথে 3টা পুরস্কার পেয়ে যাবে। কি ভাই এত কথা বলেন কেন? ইশারায় কাজ করেন। কয়টা পুরস্কার ভাই? প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হবে। তৃতীয় পুরস্কার আল্লাহর কাছে মর্যাদা 10 গুণ বেড়ে যাবে। এই 3টা পুরস্কার কয়বার পড়লে? সেই রসুলের উপরে দরুদটা যদি 100 বার পড়েন, ওলামায়ে কেরাম লিখছেন প্রতিদিন কমপক্ষে 300 বার দরুদ পড়বেন। কতবার? ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে যত দরুদ হাদিসের দ্বারা বর্ণিত, এর মধ্যে শ্রেষ্ঠ দরুদ হলো যেটা আমরা নামাজে পড়ি, দরুদে। এটা পড়তে পারলে অনেক লাভ। আমি আপনাকে বুঝাবার কোনো আমার ভাষা নাই। আল্লাহ যদি বুঝ দেন সেটা হলো আসল। আল্লাহ বুঝ না দিলে এই যে এত বয়ান চলতেছে, তারপরও আপনারা তো আমল করেন না কেন? আল্লাহ না দিলে আমাদের বয়ান দিয়ে কিচ্ছু হবে না। মূল চাবি আল্লাহ। খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন, শুধু শুনবেন না। সাউন্ডটা এটা বুম বুম চাপা চাপা, বুঝো? এটা উপরে উঠাও, সাউন্ডটা খোলস করো। এটা ছিল ওই টাইমে, তুমি একটা গুনানি দিয়ে আউলিয়ে রাখছো। আমাদের কথা বলার মূল মাইক, সাউন্ড। পুরো বডি সুস্থ, যদি কণ্ঠ খারাপ থাকে বয়ান হবে? এটাই বুঝবে। আরো 2টা বয়ান করে আসছি, আপনাদের ভালোবাসা এমন যে এক জায়গায় বয়ান করে মরে যাই, জানাজা দিয়ে দেন। এই হলো আপনাদের ভালোবাসা। আপনারা মানুষ আর আমরা মানুষ হতে পারিনি। আমাকে খাওয়ান দাওয়ান নাই, নামাজ নাই, তাহলে বয়ান উপরেই থাকবো। তার কয়বার দরুদ শরীফ? প্রতিদিন 300 বার। দরুদের ফজিলত অনেক অনেক অনেক, সীমাহীন, বলার ভাষা নেই। সাউন্ডটা চিকন করো, সাউন্ডটা ভাষায় দাও। সাউন্ডটা মোটা হয় এবং গুম গুম করে। তুমি আমারটা ঠিক করো, বাইরেটা আমার দরকার নেই। সাউন্ডটা চিকন করো। আখেরাতে তো দরুদের উপকার আছেই, দুনিয়াতে সীমা নাই। অর্থাৎ আপনার যত পেরেশানি আছে দুনিয়াতে, যত লাইনে, ব্যবসায় ঝামেলা, চাকরির সমস্যা, বিবাহের সমস্যা, অসুস্থ, সব ঝামেলা পেরেশানি দূর করার একমাত্র আমল দরুদ। আমরা পড়ি না। দরুদ পড়া বানাইছি ফ্যাশন। কি বানাইছি? ফ্যাশন। জেলাপি আছে, মজলিস হয়, বাস। আসলে কি দরুদ কি একটা নির্দিষ্ট সময়ের জন্য না সব সময়? আর বাথরুমে গিয়া সব সময় দরুদ। যাই হোক, আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। এই মনিটর চলে, তোমার বলছি না এটা বন্ধ করতে। আল্লাহ এখন সেভাবে সেভাবে থাক, বলো হাত দিবে না। মরাটারে মারো কেন? কয় লড়ে কেন? ভাই আপনার দাওয়াত। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউযুবিল্লাহ। আল্লাহ
আল্লাহ আমাদেরকে বেশি 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 দরুদের আমল করার তৌফিক দান করেন। ওলামায়ে কেরাম অনেক বয়ান করে ফেলেছেন, এখন আমি আছি শুধু মোনাজাতটা বাকি আছে। আর সামান্য কিছু কথা বলবো, যেহেতু কোরআনের আয়াত এবং রসুলের একটি হাদিস পড়েছি। তাও আপনাদের মোহাব্বতের উপরে ভালোবাসা থাকলে না হয় না, বয়ান আপনাকে নিতে হবে, আল্লাহ বের করবেন। আপনি যদি ইচ্ছা না করেন, এই বারবার বলছি না মোবাইল বন্ধ করতে, অজে মোবাইল নিয়ে আসো না, কাম কি মোবাইলের এখানে? আয়াত হাদিসের তর্জমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহর রহমত তো আছেই, বাকি বয়ান হবে আপনাদের মোহাব্বত ভালোবাসার উপর। আপনি যদি শুনতে না চান, আমার তো জোর করে শোনাবার কোন কায়দা নেই। আপনি শুনতে চান কিনা এটা আমি বুঝবো কিভাবে? ওইটা হাঁটবেন, বই বই বাদাম খাবেন, চানাচুর, বুট আর মোবাইলের গজব নিয়ে ব্যস্ত হবেন, বুঝবো যে আপনার অন্তরে আগ্রহ নাই। আল্লাহুম্মা আমিন বলে বিদায় নিয়ে যাও। আর যদি আগ্রহ করে বসেন, সব বাদ দিয়ে দিকে এক নজরে থাকেন, আশা করি ইনশাআল্লাহ ফায়দা হবে, লাভ হবে। ভাই 24টা ঘন্টাই তো মোবাইল 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 মোবাইল, বাথরুমেও মোবাইল। আর সারা রাত্রের তো ডিউটি আছে, দরওয়াজা জানালা বন্ধ। আল্লাহর কাছে একটা কিছু নিয়ে যাইতে হবে তো। আল্লাহ যদি ধরে বসেন, অন্তত এই জবাবটাও যদি দেওয়া যায় যে আল্লাহ মোবাইলের হক আদায় করছি সারা রাত, এও ছিলে যদি আল্লাহ মাফ করে, কত তার সেরা বসে আছে না? সারা রাত মোবাইলে জেনা করেছে না, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। কে বলবে এই কথাগুলো? কে শুনবে এই কথা? এই যে বলতেছি, আপনাদের কানে লাগতেছে না, কিন্তু আপনি মনে করতেছেন হাদিসে আছে, সহিহ হাদিস, নবীজি বলেন যারা গুনাহ করতে গিয়ে খুব খুশি, এর কাছে গুনাহটা কেমন? নবীজি বলেন, সাহাবায়ে কেরাম জানো, নাকের উপর থেকে একটা মশা উড়ে গেছে, মশা। ওর কাছে গুনাহটা এরকম হালকা। আর মুমিনের কাছে গুনাহ কেমন ভারী? বলে মনে হয় যেন উহুদ পাহাড় মাথার উপরে চেপে বসছে। এই যে বলতেছি, সারা রাত আপনি গুনাহ করেন, অথচ আপনার দিলের মধ্যে একটু দাগ কাটে না। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ। যেই যুবকের 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, 27 বছরের যুবকদের চেহারার কি হালাত? আকর্ষণ নাই, নূর নাই, দেখলে মায়া নাই, চেহারা ঘুরে আসে। যুবক, কথাগুলো খুব খেয়াল করো। আয়না দেখো না তো, টাইম পাও না, মোবাইলের আয়না বানিয়েছে। আর হ্যাঁ তাকাইলেই দেখো লেডিস, ওই আয়নার ভিতরে ছবি, কি এক ফ্রেমে বন্দি, ঠিক না? আকাম করার সন্ধি। নিজের তো খুব বাহাদুর মনে করো না, খুব বাহাদুর, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি কতটা খারাপ। যে যুবক সারা রাত মোবাইলে গুনাহ করে, সারাটা রাত, চোখের গুনাহ, হাতের গুনাহ, এই অবস্থায় যদি আল্লাহ আজরাইল পাঠায় দেয়, দাবি করে আসে কি রাসূল, দাঁড়িয়ে আওলাদে রাসূল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে 2 শ্রেণীর মানুষ আসলে হাত বাড়াইয়া সালাম নিতেন না। একটা হলো দাড়ি কামানেওয়ালারা, আর একদল সাহাবাদের দুশমনেরা। বলতেন, তুমি আমার রসুলের কলিজায় আঘাত দাও, দাড়ি কামায়া তুমি আসছো আমার কাছে সালামের সুন্নাত আদায় করতে? তুমি তো রসুলের দুশমন, রসুলের কলিজায় আঘাত দাও। তুমি আল্লাহর আদালতে রসুলের সামনে এইভাবে কিভাবে দাঁড়াবো দাড়ি ছাড়া?
রাসূল তো দাড়িবিহীন লোকগুলোর সুপারিশ করবেন না, বরং দাড়ি যারা কাটে তারা ছাটে, দোনো দলের গুনাহ সমান। কেমন গুনাহ? 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। ও ঘুমায় থাকলেও গুনাহ লেখা বন্ধ নেই তওবা না করা পর্যন্ত। আরো কি কঠিন কথা, দাড়ি কামানে ওয়ালাদের জীবনে কোনো মুনাজাত কবুল হবে না যতদিন তওবা না করবে। লিখে রাখো আর তঙ্গ হুজুরের কাছে জিজ্ঞাসা করো যে কুয়াকাটার অমানুষটাই কি বলে গেল, এটা ঠিক আছে কিনা। আমি কি ভাই হাসির কথা বলছি? তাহলে লজ্জা শরম থাকলে তো হাসার কথা না। এতটা লজ্জা শেষ। এজন্য ১৫০০ বছর আগে রাসূল বলে গেছেন, লা ঈমান লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নেই। ও বাবা, এই কথাগুলো তোমার মা তোমাকে বলবে না, কেন জানো? তোমারে ভয় পায়, যদি মাকে মারো। মা কতটা কষ্ট পেলে সন্তানকে ভয় পায়, যেই সন্তানের কপালে দিবে চুমা। আর সেই সন্তানকে যদি মা ভয় পায়, লিখাও ভালো করে কাগজ কলমে, বাধাই করে ঘরের দরজায় টানাও, আল্লাহর জাতের কসম, মা ওই সন্তানকেই ভয় পায় যেই সন্তান সমাজের চূড়ান্ত চরিত্রহীন এবং বেয়াদব। তুমি তো বন্ধুদের সাথে গর্ব করো, আমার মা বাবা না অনেক ভয় পায় আমায়। তুমি গর্ব করো, আল্লাহর জাতের কসম, লিখো আমার কথা, মা ওই সন্তানকেই ভয় পায় যে সন্তান চূড়ান্ত চরিত্রহীন, লম্পট এবং বেয়াদব। ভালো সন্তানকে কোনোদিন মা ভয় পাবে? তো কপালে চুমা খাবে আমার মা। আসো বাবা, কপালে চুমা দিই। একজন শিক্ষক ওই ছাত্রকে ভয় করে যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চরিত্রহীন, অসভ্য, বেয়াদব। ভালো ছাত্রকে, চরিত্রবান ছাত্রকে কখনো শিক্ষক ভয় করতে পারে না। আর তুমি তো বাহাদুরের মতো ভাব দেখাও, আব্বা আম্মা না আমাকে অনেক ভয় করে। তুমি জানো তুমি বেয়াদব, এই জন্য তোমাকে ভয় করে। তোমার মা মনে মনে কি চায় জানো? আল্লাহ ছেলেটার হেদায়েত দাও, নাহলে শুনি যেন চাকার তলে মাথা ঢুকে গেছে। কারণ তোমার চরিত্র এত খারাপ। কোথাও গেলে বাবারে জিগে, আপনি কে? আমি অমুক। আপনার ছেলে নিয়ে ওই বেয়াদবটা, বাবা লজ্জায় মাথা নত করে ফেলে। বাহাদুরি করো। আর তোমার জাতি ভাই, তোমার লাইনের যুবক, আমার লাইনের না, গোটা দুনিয়াটাকে গরম করে গেল, শাহাদাতের পেয়ালা পান করে বলে গেল, ও দুনিয়াওয়ালা বাংলাদেশিরা, টাকা দিয়ে পশু কিনা যায়, আমি হাতিকে কিনা যায় না। তোমার মতোই তো যুবক। আর তোমার চরিত্র কেমন? তুমি সারা রাত মোবাইলে গুনাহ করবা, এমবি নেই। এবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, না পাইলে মানুষের দোকান চুরি করবা, সেই ভাবো। আর তোমার সেই হাতি, তোমার হাতি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকা দেয়, 50,000 টাকার বান্ডিল। ও মরার পরে অ্যাকাউন্টে কত কোটি টাকা। যুবক তুমি আমাকে সাক্ষী দাও, আমি তো আর তোমার ওই লাইনের মানুষ না, আমি ফেসবুক চালাই না। আল্লাহ আমাকে অনেক অনেক ভালো রাখছেন। আমি ঢাকাতে একটা বড় ব্যক্তি, একেবারে সর্বোচ্চ মানের, আমার ভক্ত কিন্তু দেখা হয় না, কোন এক কারণে গেছি, হঠাৎ দেখা। তো আমাকে বলে গোপনে, মানে এক জায়গায় বসে একটা ছবি তুলবে। আমি কি ভাই এগুলি তুলে লাভ নাই, আমি ছবি তুলি না, এগুলি কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতি যদি ফতুয়া দিতে পারে, আমি তার জুতা টানবো আজীবন। এই যে ছবি তুলতেছো, হারাম হারাম হারাম। কোন মুফতি যদি ফতুয়া দিতে পারে, আমি তার জুতা টানবো, হালাল। কেউ ফতুয়া দিতে পারে তো কয় হুজুর আমি আপনার ভক্ত, আপনার ফেসবুক আইডিটা আমাকে দিবেন? আমি বলি ভাই আমি ফেসবুক জীবনও চালাই না। উনি তাকায় দিয়েছে, বলে হুজুর এটা কি বললেন? এই যুগে কি চলা যায়? আপনি কিভাবে চলেন? আমি বললাম আমার ইউটিউবও নেই। ও
ওটাও ডিলিট করে ফেলেছি 3 বছর আগে। দেখতাম তো ওয়াজ মাহফিল, মেয়েদের ছবি আসে, বাহ। আর তোমার মা বাপ, বাবা বাপ, ভাই বাপ, আপন জন বাপ, মোবাইল তোমার আপন। তোমার চরিত্র কত খারাপ। এই কথাগুলো আমি বুঝাইতেছি কারণ কি, তুমি আমার থেকে দূরে যাওয়ার জন্য। আমাকে 200 হাত লম্বা একটা তারের মাইক আমার কানে লাগাও, আমি এই মাইক বাদ দিয়ে মাঠে আসবো, হাঁটবো আর বয়ান করবো আর পাও ধরবো। পাও ধরে একটা কথা বলবো, আমার রসুলকে কাঁদাইও না। দাও, আমি বুকে লাগাতে আসছি তোমাদেরকে, চূড়ান্ত ভালোবাসার মহব্বত নিয়ে কথা বলতেছি। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই। এই কথাগুলো বলবে না কেউ, সাহস পাবে না। আরে ভাই আমি কি, আমি যদি গাড়ি থেকে মোবাইল চালাই, আমি যদি ফেসবুক চালাই, আমি এই কথা কেমনে বলি? জবান বাধা খায়। আমি তো চালাই না, মোবাইল কিনিও না। আমার মোবাইল তোমাকে ওই লাইনের সব থেকে দামি, ওই বিদেশ থেকে একজনে হাদিয়া পাঠাইছে। কিনলে এত মোবাইলের দরকার আছে? একটা বাটন মোবাইল চালানো লাগলে। আর ভালো একটা লোক আমার পাশে থাকলে মোবাইল আমার হাতেই ধরতাম না, ওরে বলতাম কথা আসলে আমাকে কানে লাগাই দেবে, খালাস। কানেও দরকার নেই, লক দিবি, কথা বলবো। গোপন কিসের কথা? অহংকার না, বুঝাবার জন্য বলছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে চাই। আর কিচ্ছু না, আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই। অযুবক বাবা, সেই ছেলেটা কোনোদিন লাইভে এসে বলছে আমাকে টাকা দেন? বুঝে নেয়, অনেকেই বুঝে নেই। কোন যুবকের কথা বলছে? লাইভে এসে বলছে টাকা দাও। তোমার চরিত্র এত খারাপ কেন? তুমি মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, তাও ভালো কাজে না এমনি গান শোনার জন্য, নাচ দেখার জন্য? আল্লাহ হেদায়েত দান করো। খুব খুশি লাগতেছে না? তুমি আকাম করো আর আমি বলতেছি, খুব খুশি লাগতেছে। অথচ ডাক্তার জাকির নায়েককে চিনো? যুবককে বলছি, চিনো? গোটা দুনিয়ার মানুষ চিনে। ভালোবাসা না দুশ্মনী? টাকার গরম, ক্ষমতার গরম? একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের কারণে। তোমার চরিত্র এত দুর্বল কেন? ও ভাই, তোমার কি মনে চায় না যে গোটা দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে? তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া। যুবক আমাদের আদর্শ দিয়ে গোটা দেশকে আলোকিত করবে, সমাজ আলোকিত করবে। অথচ তোমার দ্বারা দাঁড়ানো যায় না। তোমার চরিত্র এতটা দুর্গন্ধ। তুমি মুরব্বীর সামনে বিড়ি টানতেছো, কত বড় বেয়াদবি করতেছো তুমি ভাবো। আবার তোমার লাইনে বহু যুবক দেখলে কলিজা ঠান্ডা, মনে হয় রুমাল দিয়ে পা মোছায় দিই। মুরব্বীরা কর, ছেলেটা স্কুলে পড়লে কি হবে? এতটা ভদ্র যে আমাদের দিকে চোখ তুলে কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। তোমার মতোই তো যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা সাক্ষী দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কি কোনো ছাত্র নেই? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তুমি পারো না কেন? তোমার মতো যুবকই তো রাস্তায় গাড়ি চালায়, নামাজি। তুমি পারো না কেন? তোমার মতো যুবক তো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে। তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, নামাজি। তুমি পারো না কেন? তোমার মতো যুবক তো কৃষিকাজ করে, নামাজ পড়ে, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে। তুমি পারো না কেন? আমি অনুরোধ করে বলবো, মাত্র 5 থেকে 7 বছর মোবাইল পানিতে ফেলে দাও, একটু জিদ করে নতুন করে ঘুরে দাঁড়াও, লেখাপড়া করে চরিত্রটা ঠিক করে একটা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আজকে 500 টাকার জন্য পাগল হয়ে গেছো? গোটা টাকাওয়ালারা তোমার কদম চুমতে থাকবে, 2 হাত দিয়ে টাকা নিয়ে শেষ করতে পারবা না। মাত্র 5-7টা বছর একটু ধৈর্য ধরে চরিত্র ঠিক রাখো, না হয় হবে না। আর 3 জায়গার দোয়া লাগবে। কয় জায়গা?
মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, এই তিন জায়গার বরদোয়া লাগলে মরার আগে জীবন পঙ্গু। আর এই তিন জায়গার দোয়া থাকলে ডাক্তার হলো যুগ শ্রেষ্ঠ সম্মান, ইঞ্জিনিয়ার হলো সর্বোৎকৃষ্ট সম্মান। এই তিন জায়গার দোয়া, মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম, এই তিন জায়গার দোয়ায় তুমি হিরো। তিন জায়গার অভিশাপ লাগলে তুমি শেষ। ওয়াজ তো সারা রাত লাগে না, বুঝার জন্য এই কথাগুলো আর কিছু দরকার নাই। মনটাকে খেলে এইটাই বুঝো। আরে হাফিজ ভাই তো বলে না টুপি লাগাও, দাড়ি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া মাদ্রাসায় কোরআনের হাফেজ হোক। আমার মতো যদি স্কুলে পড়ুয়া যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমার খবর কি? আমি পারি না কেন? আচ্ছা, শয়তানের ধোকায় একটু শখ লাগছিল, পার্কে পার্কে ঘুরলে কি জানি মজা। ঠিক আছে, মেনে নিলাম, গেছো তো, এবার ফিরো। মনে একটু আশা লাগছে, মোবাইলে কথা বললে একটু টেস্ট মজা হয়। আচ্ছা, করছো তো, কত রাত, এখন ফিরো। মনে একটু শখ লাগছে, দাড়ি কাটলে জানি কি যুবক যুবক ভাব, করছো তো, জীবনে কম না, এবার ফিরো। আর কত? বয়ান তো শুনতেছ, ফলাফল জিরো কেন? আরে বয়ানে হেদায়েত না, হেদায়েতের মালিক আল্লাহ। হ্যাঁ, বয়ান হেদায়েত দিতে পারে না আল্লাহ যদি না দেয়। আল্লাহ যদি হেদায়েত না দেন তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন? স্বয়ং রসুল বয়ান করলেও কপাল খারাপ। আবু জাহিল্লা 13 বছর বয়ান শুনছে, কালেমা, আর কপাল যদি খুলে যায়। 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরে? তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। হঠাৎ রহমতের নবীর সামনে যাইয়া তরবারি ফেলে চোখের পানি ছেড়ে কাঁদেন, রহমতের নবী বেয়াদবি মাফ করে দেন, আর আমাকে কালেমার মালা গলায় লাগায় দেন। 13 বছর বয়ান শুনে আবু জাহাল কালেমা পড়ে না। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া 27 বছরে কালেমা পড়িয়া আর কোন রেস্টে যায় নাই। তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে হাতিমে কাবা, হুঙ্কার দিয়া কয়, ও বেঈমানেরা আয়, ভালো করে শুনে যাও, মুহাম্মদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে একটা কথা যদি বলার সাহস থাকে, আমি ওমরের তরবারির সামনে দাঁড়াও। মুহাম্মদের প্রয়োজন হবে না, আমি দাঁড়ানো আছি, আসো। যেই ওমরের এত পাওয়ার, এখন ওমর যেই পথে চলে, শয়তান পথে চলে না, ভয়। আবু জাহাল 13 বছর রসুলের বয়ান শুনে কালেমা পড়ে না, আর ওমর নবীকে জবাই করতে গিয়া কালেমা কেন পড়ে? এর একমাত্র কারণ, একটা মেডিসিনের বড় অভাব। ওই মেডিসিন না থাকলে কোন বয়ানে মানুষের দিল নরম হবে না, হেদায়েত আসবে না। ওই মেডিসিনের নাম হলো তাকওয়া। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই বয়ান শোনার মন থাকলে করব, নাহলে ফট করে মোনাজাত দিয়ে দেব। কানলেও মোনাজাতের কান্না হবে, আর বয়ানের কান্না হবে না। শেষ, এবছরের জন্য বিদায়। ঝামেলা বাজায়ও না কিন্তু। এত কপাল খারাপ, নিজে উপকার করে না, শুধু ক্ষতিই করবো। এই রাত্রে এতগুলো মানুষ এখানে বসা, কত বুড়া মানুষ, আলেম ওলামা, কত মানুষ বসা, এই খেরের মধ্যে ফট করে একজন উঠে যায়, লজ্জা শরম করে না। কত মানুষকে ডেঙ্গি এরপরে বের হতে হয়। বের হওয়ার ব্যারাম থাকলে ঢুকছেন কেন? বাইরে দাঁড়ায় শুনতেন, ডিস্টার্ব করেন কেন? আমরা উঠে যাওয়ার বয়ান করি না তো, সে বয়ান শিখি নাই। শুরু থেকে বুঝাইতেছি,
একেবারে বৈশাই আপনারা বয়ান শুনলে ভালোবাসিয়া আমি করব, কষ্ট হলো। আর একটা লোক উঠলে আমি হঠাৎ মোনাজাত দিয়ে দিই। এটা নাটকের মঞ্চ, চালাকির জায়গা না? বহু চালাক লেংটা হয়ে রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। এটা চালাকির জায়গা না, সব জায়গায় চালাকি চলে না। বহু চালাক 10 তলা বিল্ডিং থেকে জঙ্গলে ঘুমায়, ধরা খেয়ে গেছে চালাক। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এই এলাকায় হাফিজুর রহমান আইসে, তুই আবার আসিস না? আপনাদের এলাকার গর্ব। ও যদি একটা গানের প্যান্ডেল দিত পারত না? সেই মক্কা বইয়ে ধরে ফেলছে। আল্লাহর মোহাব্বত, আলেমুল আমাকে মোহাব্বত করে, আলহামদুলিল্লাহ। এটা কল্যাণের একটা পথ। আপনি আলেম না হলো আলেমকে ভালোবাসিয়েন। আমি চ্যালেঞ্জ দিলাম, আলেম জান্নাতে যাবে, আপনিও যাবেন ইনশাআল্লাহ। ভালোবাসবেন, এ তো সমস্যা। আলেম কি আপনার কাছে টাকা চায়? তো ভালোবাসবেন। আচ্ছা, ভালোবাসতে না পারলো একটা ওয়াদা করেন, কোনোদিন কোন আলেমের বিরুদ্ধে এই জিব্বা দিয়ে কিছু বলবেন না, আঙ্গুল দিয়ে কিছু লিখবেন না। এতটুকু পারা যাবে না? আল্লাহ আমার এই কলিজার যুবককে দিনের খাদেম বানায় দেন। বাকি যুবকরা বিয়ে টিয়ে করুক এরপর। হ্যাঁ, মাশাআল্লাহ, যুবকরা অনেক মেহনত করেছে, কিন্তু বেশি আবেগ। আমার ধুলাবালু কষ্ট, এই জন্য আমি একটু চিল্লা পাল্লা করি। আবার কেউ হাত বাড়ায় মুসাফা করবে, আমি তো দেখি যে মোবাইল নিয়ে রেডি, ঠাস করে একটা মুসাফার ছবি তুলবে। তো এটা তো সওয়াব নেই। আমি মুসাফা করবো আর তুমি ছবি তুলবে, এটা সুন্নত অনুযায়ী হবে না। আর এই মোবাইলের ছবির বিরুদ্ধে মৃত্যু পর্যন্ত বলে যাব, কে মানলো না মানলো কিছু বলার নেই, বলতে তো হবে। আমরা আলেম না বললে কে বলবো? বলার তো মানুষই না। এই যে কতগুলো কথা বললাম, এই কথা আগামী জুমায় মসজিদে যদি কেউ কোনো ইমাম সাহেব শুরু করে যে হাফিজ ভাইয়ের মতো একটু পিক আপ নেই, তো কি হবে মসজিদে সেই ইমামের সেদিনের আলাপ? মহাকালে কি জানি লেখছে, সমাপ্তি কি জানি লেখছে। আমি যে কথা বলতেছি ইশারায় কিন্তু বুঝেও না। কি জায়গায় জায়গায় ব্যানার লেখা না, মহাকালের সমাপ্তি। খালেদা জিয়া মারা গেছে, এই ব্যানারে লেখা আছে না? কি লেখছে খবর নেই। সব কেমন ইসলামী আন্দোলন করো নাকি? হ্যাঁ, মহাকালের সমাপ্তি। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি কোন আন্দোলন করো জানি না, তবে ইসলামের পক্ষে থাকিও, এতটুকু আমার দাবি। আমি কোন দলের দায়িত্বশীল না, দলের নেতাগিরিও করি না। আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল কোরআন হাদিস, আল্লাহ রাসূল। সব বিষয় আমি নত হব, ছাড় দিব। এই বিষয়ে কোনো নত নাই। যুদ্ধ হলে এর পক্ষেই যুদ্ধ হবে। যুদ্ধ হলে এই ইসলামের বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ হবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও মুমিন, আমাকে ভয় করো। তোমার একটা জীবন আছে অনন্তকাল, যার শেষ নাই।
ওই জীবনের জন্য কি বাজার করছো, সম্বল সঞ্চয় করেছো, নজর করো। আমার ভয় ছাড়া সম্ভব না। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার অগ্রিম সব কাজের খবর জানি। হাদিস পড়েছিলাম, রহমতের নবী বলেন, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, মোহাব্বত আর লোভ হলো সব ধ্বংসের কারণ। আমি খুতবায় আয়াত আর হাদিস পড়েছিলাম, তার তরজমাটা শেষ করলাম। এবার কিছু ব্যাখ্যা, হাদিসের উপরে কিছু টাইম কথা। নবী বলেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ, দুনিয়ার মোহাব্বত সব ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার। কত প্রকার? এদিকে নজর, পুরো প্যান্ডেলটার দিকে নজর দিলে বোঝা যায় কে কি হালাতে আছে। হাতের অবস্থা কি, চোখের অবস্থা কি, ঠোঁটের অবস্থা কি, এখান থেকে নজর পড়ে না পড়ে না? এই জন্য একটু খেয়াল রেখা এদিকে খেয়াল করি। দুনিয়ার ভালোবাসা, লোভ ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। যত মানুষ দেখবেন লাইন ছাড়া চলে, পীর সাহেবরাও যদি দেখেন উল্টা পাল্টা, ইমাম সাহেব উল্টা পাল্টা, সব ধ্বংসের একটাই কারণ, দুনিয়ার লোভ। হয়তো ক্ষমতার চেয়ারের লোভে পড়ে উল্টা পাল্টা হয়ে গেছে, হয়তো টাকার বস্তা পাবে সেই লোভে আঁকা বাঁকা চলে, অথবা যৌবনের পাগলামিতে পড়ে গেছে। ইতিহাস, ক্ষমতার চেয়ার পাওয়ার লোভে ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, ক্ষমতার লোভে পড়িয়া নমরুদ ইব্রাহিম নবীর উপরে হামলা চালালো, ফেরাউন মুসা নবীর উপরে হামলা চালালো। আর যৌবনের লোভে পড়িয়া, টাকার লোভে পড়িয়া কারুন ধ্বংস হয়ে গেল। টাকার লোভে পড়ে আমার দেশের কত মানুষ জীবন শেষ। যৌবনের লোভে পড়ে বেশ্যা তাসলিমা নাসরিন দেশে থাকতে পারে নাই, ধ্বংসের মালা গলায় লাগায়া এ জমিন থেকে বিতাড়িত হয়ে গেল। কপাল বড় খারাপ, লাশটাও জমিনে আসবে কিনা চিন্তার বিষয়। হুজুরেও যদি দেখেন উল্টা পাল্টা, ওই তিন লোভের কোন একটা আটকায় গেছে, হয়তো যৌবনের লোভে, না হয় ক্ষমতার লোভে, না হয় টাকার লোভে। আল্লাহ হেদায়াত দান করুন। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাইরা আমার, লোভ কাকে বলে জানেন? আপনার প্রয়োজনের অতিরিক্ত আশা করার নাম লোভ। আপনার ছেলে মেয়ে নিয়ে যতটুকু সংসার চলতে লাগে, এর থেকে বেশি চাওয়ার নাম লোভ। আর পাবেন কত? দুনিয়া লোভী যারা, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা, দুনিয়া লোভী যারা, এরা দুই জিনিস তালাশ করে, সম্মান আর শান্তি। আল্লাহর জাতের কসম, দুনিয়া লোভী যারা আখিরাত বাদ দিয়া দুনিয়া দুনিয়া জিকির করে, এদের সম্মানও নাই, এদের শান্তিও নাই। 10 তলা বিল্ডিং দেখেন, শান্তি না না। জীবনের কামাই রুজি করে ঘাম ছুটাইয়া জীবনের শেষ সময় বিল্ডিং করে যখন আরামের বিছানায় ঘুমাবে, ডাক্তার বলে খবরদার, নরম বিছনায় না ঘুমায় তক্তায় ঘুমা, না হয় আজরাইল এসে মোলাকাত করে ফেলবে। ডাইনিং টেবিলে কত রকমের খানা, ভর্তা, মাছ, সবজি, গোস্ত, মজার খানা রেডি, কিন্তু ডাক্তার রেড সিগন্যাল দিছে, খাবি না, খাইলেই তাড়াতাড়ি মরণ। কত কি করমু, কয় দেখে দেখে শুধু জিব্বায় বাড়ি মারবি আর এমনি মনে মনে মজা নিবি।
এটি খাবি না বিষ? কি খাবো? টোস্ট আর রং চা। আর কপালে খাওয়ার নাই জাতীয় মাছ, ওটা তো আরো বিষ। বড় কঠিন হালাত। শান্তি আছে ওদিক দিয়ে, ছেলে নিয়ে শান্তি নাই, মেয়ে নিয়ে শান্তি নাই, স্ত্রী নিয়ে শান্তি নাই। সম্মান, টাকা দিয়ে সম্মান কিনেছে ভোটের আগের রাত। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা 500 টাকায় বিক্রি হয়ে গেছে ভোটের আগের রাতে। কয় টাকা? এটা কোন থানা রে? ফরিদগঞ্জের মানুষ, ফরিদগঞ্জ বাজারে যাও, একটা ভালো মানের মুরগি কিনবা 800 থেকে 1000 টাকা লাগবে। একটা ভালো ছাগল কিনলে কয় হাজার? 15 থেকে 20। একটা গরু 1 লাখ। আর আশরাফুল মখলুক ভোটের আগের রাত্রে বিক্রি হয় 500 টাকা। এই মানুষগুলো আসলে মানুষ না, এরা অমানুষ। আল্লাহ কয় এরা পশু, কয় না না, এরা পশুর চেয়েও বড় খারাপ। ছাগলের দামে বিক্রি হইলেও তো মনের বুঝান যাইতো যে না, মোটামুটি ছাগলের সাথে তোর সামঞ্জস্যতা আছে। এত বড় নির্লজ্জ হলে 500 টাকায় বিক্রি হয়। তসবি গুনতেছে, আবার কবে আসবে সেই বরকতের রাত, বরকতের টাইম, তাহাজ্জুদের সময়। সেই সময় 500 টাকা তো মণিমুক্তার চেয়েও দামি। এরপরে কিছুদিন পরে দেখা যায় মাইয়ের উপরে হামলা, বউয়ের উপরে হামলা। কি ওকে 500 টাকায় কিনে নিছি না সব? কথা নেই। ওই আল্লাহ হেদায়েত না দিলে কি করা বলতেছি। টাকায় তো পশু বিক্রি হয়, মানুষ তো বিক্রি হতে পারে না। অতএব যারা বিক্রি হলো এরা পশুর চেয়েও খারাপ। দলিল নাও, দলিল কোরআনের আয়াত থেকে বলছি, ব্যাখ্যা করার সময় নেই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অনেক যুবকের কষ্ট না, হুজুরের সাথে একটা ছবি তুলতে পারলাম না। তোরা ছবির জন্য আলাদা দাওয়াত দিস, ওদিন শুধু ছবি হবে। বাথরুম থেকে বেরোয় দেখি ক্যামেরা। কি বিষয় হুজুর? 100 ভিতরে আইলি না কেন? আফসোস, 100 ছবি তুলতে হুজুর একটু। আমি হবে না, কারণ যদি হুজুরে ছিল আল্লাহ মাফ করে হাসবে। আমি কিন্তু মিথ্যা বলছি না, তুমি মিথ্যা ভাবিও না। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু করনা হে। এ ভাই উঠেন কেন? মোনাজাত দিয়ে দিন নাকি হেদায়েত কমপ্লিট হয়ে গেছে? বেশি জরুরত ইস্তেঞ্জার থাকলে যান। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंद
बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। এরে আল্লাহর বান্দা, নবীজির আশিক, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আল্লাহ বলেন আমি তাদেরকে গবেষণা করার মতো মেধা দিছি, গবেষণা করে না। সূরা আরাফ 9 পারা। আমি আল্লাহ তাদের দেখার জন্য চক্ষু দিলাম, দেখে না। আমি আল্লাহ তাদেরকে শোনার জন্য কান দিলাম, শুনে না। চোখ আটকায় রাখে, কয় না চোখ দিয়া মা দেখবে সওয়াব, বাবা দেখবে সওয়াব। এ চোখ দিয়া কোরআন খুলে তাকায় তাকায় দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব। বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু বান্দা মা বাবা দেখে না, আলেম দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। মোবাইলটা ওপেন করে সারা দিন রাত সময় পেলেই শুধু গুনাহ দেখে, গুনাহ। ও আমার যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়ার ভালোবাসা কিছুই না রে বাবা। এই যে তোমার নজরে বহু উদাহরণ দাঁড়ানো আছে, দুনিয়ার পেছনে ঘুরতে 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 দুনিয়াও হারালো, আখিরাতও হারালো। জীবনটা বিপন্ন রে যুবক। আরে বাবা, এখনো সময় আছে, তওবা করে নাও। আমার আল্লাহর কাছে তওবা করো, মনে মনে বলো, ও দয়ার মালিক, জীবনে গুনাহ করে জীবনটা নষ্ট করে ফেলেছি। ও আল্লাহ, তুমি আমার হায়াতের মালিক, রিজিকের মালিক, ইজ্জতের মালিক। আমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি পারি না কেন? ও যুবক, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, দোয়া করি, তবে 3 জায়গার দোয়া ছাড়া কিন্তু সফলতা আসবে না। লেখা রাখো ভালো করে। ওই 3 জায়গার দোয়া আসবে তো জীবন সফল। ডাক্তার হলেও সফল, ইঞ্জিনিয়ার হলেও সফল। ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন। আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। নাই? ভিন্ন লাইনের মা বোনদের বলি, ও মা বোনেরা, জীবনটাকে শুধু মার্কেট করে করে কি কাটাবেন? বেগানার বদনজর লাগাইয়ে কি শরীরটা নষ্ট করবেন? আরে আম্মা জান, আল্লাহ সন্তান দান করেছেন, মনটা কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনার আদর্শ নিয়ে সন্তান গর্ব করবে, বন্ধু বান্ধবের বলবে আমার মা এত ভালো, আজান হলে নামাজে দাঁড়ায় যায়। ও আম্মা জানেরা, ও বাবা জানেরা, সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না? একটা সন্তান মা বাবার আদর্শকে লালন করে গর্ব করবে, আমার মা আমার বাবা এতটাই যে ভালো,
কোনোদিন বাবার সাথে বেয়াদবিমূলক কথা বলে নাই, আমার মা আড্ডা দেয় না, আমার মা ভিন পুরুষের চেহারা দেখে না, নাটক দেখে না, মোবাইলে গুনাহ করে না। সন্তান গর্ব করবে আমার বাবা এত ভালো, আমার আম্মার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই, আমার আব্বা জানে তো আদর্শওয়ালা, আমার মায়ের সহযোগিতা করত, আমার মায়ের হক আদায় কোনোদিন দুর্বলতা পেশ করে নাই, আমার বাবা কোনোদিন বেগানা দেখলেও নজর দেয় নাই, মোবাইলে গুনাহ দেখে নাই। একটা সন্তান গর্ব করবে, কলিজাটা বড় করে চলবে। ও আম্মা জানেরা, বাবা জানেরা, আপনার সন্তান যদি আল্লাহ না করুন আপনি অপরাধ করে ফেলেন আর সন্তানের নজরে পড়ে যায়, সন্তান মনে মনে ঘৃণা করবে, আরে আমার মা এত খারাপ, সারাদিন রাত মার্কেটে মার্কেটে দৌড়ায়, বাবার টাকা খরচ করে, বেগানার সাথে মোবাইলে কথা কয়, মহিলাদের নিয়ে নাচ গানের আড্ডা, গল্পের আড্ডা। আমার মা কোনোদিন নামাজে দাঁড়ায় না, আমার মা বাবার সাথে গালাগালি করে, খারাপ আচরণ করে। বাবাও যদি খারাপ হয় বাবার কথাও মনে মনে ভাববে আর ঘৃণা করবে। রে মা বাবারা, অনুরোধ করে বলি, সন্তানটাকে আদর্শ মানুষ বানায় যান, এখনো তওবা করার সময় আছে। মনেরে বুঝাইয়া বলেন, হে মন, আমার মতো নারী এখনো যদি নামাজি হয় আমি পারবো না কেন? আল্লাহর কাছে মনে মনে বলে তওবা করেন। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল খেয়ানত করবো না, সন্তানটাকে আদর্শবান বানায় যাব। একটা ভালো ডাক্তার যদি হয়ে যায়, ডাক্তারিও করবে, রোগীও দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। ও আম্মা জানেরা, আব্বা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। যুবক বাবাদেরকেও বলবো, যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবেন? কত যুবক তোমার হাতে চলে গেল চোখের সামনে, বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, দেখো তাকায় ঘুমের বিছানায় লাশ। আজকে তুমি এখানে বয়ান শুনো, কত সুস্থ, আল্লাহ না করুন কালকে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে যায়, মা এসে দেখবে পুরা শরীর শক্ত ঠান্ডা, চিৎকার মেরে বলবে, আমার বাবায় নাই, আমাকে আর মা ডাকার মতো কেউ নাই। গায়ের গেঞ্জিটা প্যালেট দিয়া কেটে কেটে রাখবে। রে সন্তান, এখনো সময় আছে, তওবা করো। দাড়িবিহীন অবস্থায় আজরাইলের হাতে ধরা পড়িও না, নামাজ বাদ দিয়ে আজরাইলের হাতে ধরা পড়িও না। এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, ওলামায়ে কেরামের দোয়া নাও, আর শিক্ষকের দোয়া নিয়া আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলবো, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, আল্লাহর মোহাব্বত নিয়ে চলবো। দেখবা তোমার জীবনটা অনেক সুন্দর হবে। এলাকার মুরব্বীরাও দোয়া করবে, ক্লাসের বন্ধুরাও দোয়া করবে, কলেজের ছাত্র, স্কুলের শিক্ষকরাও দোয়া করবে। জীবনটা তোমার সুখের হবে। তোমার মতো যুবকরা এত দামি, ঢাকা কলেজে দেখো না, তোমার মতো যুবক ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় জামা, বড় দাড়ি। আমি মিথ্যা বলছি? ও আল্লাহর বান্দা, জিজ্ঞেস করো, ভাই তুমি ঢাকা কলেজে পড়ো, এই হালাত কেন? বলে, ওলামায়ে কেরাম এর নজর লাগছে, মা বাবার দোয়ার কিছুই না, আমি মা বাবার খেদমত করি, বেয়াদবি করি না। এখনো সময় আছে, তওবা করে নাও আল্লাহর মুহাব্বতের সাথে। জীবনটা কিছুই না রে বাবা, ঘর থেকে তুমি বের হয়ে যাও, কোন দিন মরণের খবর ঘরে চলে আসবে বলা যায় না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ওমরের মতো মেজাজওয়ালা যুবক যদি থাকো, আল্লাহর কাছে গুনার কথা স্মরণ করে তওবা করো। জীবনে তো পার্কে পার্কে কম ঘোরো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, আর কত করবারে বাবা। আল্লাহর কাছে যদি তওবা করার মতো নিয়ত করো, মরিয়া গেল
আল্লাহর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি নিয়ত যাদের আছে, মুনাফিকি অন্তরে নাই, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।